আচ্ছা, বলছে রিনাউন্সিয়েশন অফ ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড। রিনাউন্সিয়েশন মানে হচ্ছে স্বেচ্ছায় ত্যাগ। মানে কেউ যদি ওসিআই কার্ড স্বেচ্ছায় ত্যাগ করতে চায়, তো বলছে অ্যান ওভারসিজ সিটিজেন of India can make a declaration renouncing the card, registering him as an OCI card holder। অর্থাৎ একজন ওসিআই কার্ডধারী চাইলে সরকারকে ঘোষণা দিয়ে বা ডিক্লারেশন দিয়ে নিজের ওসিআই কার্ড স্বেচ্ছায় ত্যাগ করতে পারেন। আফটার দ্য ডিক্লারেশন হ্যাজ বিন রেজিস্টার্ড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, দ্য পার্সন শ্যাল সিজ to be an overseas citizen of Indian card holder। কেন্দ্রীয় সরকার যখন এই ঘোষণা গ্রহণ করে ও রেজিস্ট্রেশন করে বা নিবন্ধন করে, তখন ওই ব্যক্তি আর ওসিআই কার্ডধারী থাকবেন না। অ্যালং উইথ দ্য পার্সন, হিজ স্পাউস অ্যান্ড মাইনর চিলড্রেন also lose their OCI status। যদি ওই ব্যক্তির স্বামী বা স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক কোনো সন্তান থাকে 18 বছরের কম, সেই সন্তানরাও তার ভিত্তিতে ওসিআই কার্ড যদি পেয়ে থাকেন, তাহলে তারাও ওসিআই মর্যাদা হারাবেন। এবার বলেছে ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন অ্যাজ ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার। অর্থাৎ ওসিআই নিবন্ধন বাতিল, এটা কেউ তো স্বেচ্ছায় করলো, শুধু স্বেচ্ছায় নয়, সরকার নির্দিষ্ট কারণেও ওসিআই বাতিল করতে পারে। 1 নম্বর হচ্ছে ফ্রড। ইফ ইট ইজ ফাউন্ড দ্যাট a person's OCI status was acquired by means of fraud, false representation, or by concealing something important about his or her eligibility। যদি দেখা যায় জালিয়াতি, মিথ্যা তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে ওসিআই নেওয়া হয়েছে, তাহলে সরকার ওসিআই বাতিল করবে। 2 নম্বর কি ডিসঅ্যাফেকশন টুয়ার্ডস কনস্টিটিউশন। অর্থাৎ যদি ওসিআই কার্ডধারী ভারতের সংবিধানের প্রতি আনুগত্য না দেখান বা সংবিধানের বিরুদ্ধে কাজ করেন, তাহলে ওসিআই বাতিল হতে পারে। 3 নম্বর কি কনস্পাইরেসি উইথ এনিমি নেশন। বলছে যদি ভারত যে দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত, সেই শত্রু দেশের সঙ্গে যদি ষড়যন্ত্র করেন বা কনস্পাইরেসি করেন, তাহলে ওসিআই বাতিল হবে। তাহলে রিনাউন্সিয়েশন মানে নিজের ইচ্ছায় ওসিআই ত্যাগ, ক্যান্সেলেশন মানে সরকার ওসিআই বাতিল করে। তার ক্যান্সেলেশনের প্রধান 3টা কারণ কি? একটা ফ্রড, একটা ডিসঅ্যাফেকশন টুয়ার্ডস কনস্টিটিউশন মানে সংবিধানের প্রতি আনুগত্য না থাকা, 3 কনস্পাইরেসি উইথ এনিমি নেশন শত্রু দেশের সঙ্গে ষড়যন্ত্র। তারপরে বলছে ইমপ্রিজনমেন্ট অর্থাৎ কারাদণ্ড।
বলছে ইফ ওসিআই কার্ড হোল্ডার within 5 years of obtaining the card has been sentenced to jail for 2 years or more, মানে যদি কোনো ওসিআই কার্ডধারী কার্ড পাওয়ার 5 বছরের মধ্যে 2 বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হন। একটা ওসিআই কার্ডধারী কার্ড পাওয়ার 5 বছরের মধ্যে যদি 2 বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে ভারত সরকার তার ওসিআই কার্ড বাতিল বা ক্যান্সেলেশন করতে পারে। তাহলে মনে রাখতে হবে কি, যে 5 বছরের মধ্যে প্লাস 2 বছর বা তার বেশি যদি জেল হয়, তাহলে ওসিআই বাতিল হতে পারে। ডিসিশন অফ গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের সিদ্ধান্ত হচ্ছে ইফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া feels that it is important to cancel a person's OCI card, যদি ভারত সরকার মনে করে যে কোনো ব্যক্তির ওসিআই কার্ড বাতিল করা দেশের স্বার্থে প্রয়োজন, তাহলে সরকার কার্ড বাতিল করতে পারে। তখন কারণগুলো কি দেখে, যে ফর দ্য বেনিফিট অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় স্বার্থে যদি প্রয়োজন হয় বাতিল করতে পারে। ইন্ডিয়ার সিকিউরিটি, ভারতের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে বাতিল করতে পারে। ইন্ডিয়াস ফ্রেন্ডলি রিলেশনস উইথ আদার কান্ট্রিজ, অন্য দেশের সঙ্গে ভারতের যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য প্রয়োজন হয়, যে অন্য দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, তার জন্য ওসিআই কার্ড ক্যান্সেলেশন দরকার, তাহলে তার ওসিআই কার্ড ক্যান্সেল করতে পারে। ওয়েলফেয়ার অফ পিপল, সাধারণ মানুষের কল্যাণ বা জনস্বার্থে প্রয়োজন হলে করতে পারে। এক কথায় জাতীয় স্বার্থ, নিরাপত্তা, বিদেশের সঙ্গে সম্পর্ক বা জনকল্যাণের জন্য সরকার চাইলে ওসিআই কার্ড বাতিল করতে পারে। আবার বলেছে ভায়োলেশন অফ ল, আইন যদি ভঙ্গ করে কেউ, মানে ইফ দ্য ওসিআই কার্ড হোল্ডার ভায়োলেটস এনি ইন্ডিয়ান ল, মানে ওসিআই কার্ডধারী যদি ভারতের যে কোনো আইন ভঙ্গ করেন, অর এনি প্রভিশনস অফ সিটিজেনশিপ অ্যাক্ট 1955, অথবা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 কোনো বিধান লঙ্ঘন করেন, তাহলে তার ওসিআই কার্ড বাতিল করা যেতে পারে। তাহলে মনে রাখতে হবে, ভারতের আইন ভাঙলে, যে কোনো ভারতীয় আইন ভাঙলেই ওসিআই বাতিলের ভিত্তি হতে পারে। তারপরে বলেছে ডিসলিউশন অফ ম্যারেজ, বিবাহ বিচ্ছেদ। ইফ দ্য ম্যারেজ অফ অ্যান ওসিআই কার্ড হোল্ডার হ্যাজ বিন ডিসলভড বাই কোর্ট অর এনি আদার লিগাল ওয়ে, বলছে যদি আদালতের মাধ্যমে হোক বা আইনসম্মত অন্য কোনো উপায়ে ওসিআই কার্ডধারীর বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স হয়ে যায়, তাহলে তার ওসিআই কার্ড বাতিল করা যেতে পারে, যদি সেই ওসিআই বিবাহের ভিত্তিতে পাওয়া হয়ে থাকে তাহলেই। অলসো ইফ দ্য ম্যারেজ হ্যাজ নট বিন ডিসলভড বাট দ্য পারসন হ্যাজ ম্যারিড অ্যানাদার পারসন, এছাড়াও যদি এরকম হয় যে যদি প্রথম বিবাহ আইনগতভাবে শেষ হয়নি, ডিভোর্স হয়নি, না হওয়ার পরেও ব্যক্তি অন্য কাউকে বিয়ে করেছে, তাহলেও এটি ওসিআই বাতিলের কারণ হতে পারে। তাহলে মনে রাখতে হবে যে ওসিআই কার্ড ক্যান্সেলেশনের গুরুত্বপূর্ণ কারণ কি কি? 5 বছরের মধ্যে 2 বছর বা তার বেশি কারাদণ্ড, জাতীয় স্বার্থ, নিরাপত্তা, জনস্বার্থে সরকারের সিদ্ধান্ত,
ভারতের কোনো আইন বা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 যদি লঙ্ঘন করে আর বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স ছাড়া যদি পুনরায় বিবাহ করে, তাহলে বিবাহের ভিত্তিতে ওসিআই পেয়ে থাকলে সেটা খারিজ হয়ে যাবে।